আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে রমজান মাসের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। জানি না আপনারা কারা যারা ভিডিওতে ঢুকে 1-2 মিনিট ভিডিও দেখে ভিডিও থেকে চলে যান আর ভিডিওর অবস্থা খুবই খারাপ করে দেন। তো জানি না যে আপনারা কারা, যদি জানতাম তাহলে হয়তো আপনাদের ভালো করে বুঝিয়ে দিতাম যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়। আমার তো মনে হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটরই হয়তো এভাবে ভিডিও দেখে না। আর যদি কেউ এভাবে ভিডিও দেখে থাকেন তাহলে আপনি জানেন না যে আপনার চ্যানেলেরও কতটা ক্ষতি হচ্ছে। আর যদি সাধারণ দর্শক হয়ে কেউ এভাবে ভিডিও একটু দেখে চলে যাচ্ছেন তো প্লিজ এভাবে ভিডিও দেখবেন না। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, হয়তো দেখতে দেখতে আপনার থেকে ভালো লেগে যেতেই পারে। পবিত্র রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। তো আমরা গৃহিণীরাও কিন্তু এই রহমতের মাসে, বরকতের মাসে আমরা কিছুটা সময় কিন্তু বরকত পাই। তো সেই কারণে সকালে রান্না নেই, দুপুরে রান্না নেই। তো সেই কারণে কিছুটা সময় কিন্তু হাতে থাকে। সেই হাতে থাকা সময়টাতে আমাদের ভালো লাগার কাজগুলো কিন্তু করতে পারি। আর আমি সেটাই করে নিচ্ছি সকাল সকাল। এই যে দেখেন, ড্রয়িং রুমটা আজ ডিপ ক্লিন করে নিচ্ছি। তো সব সময় ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালো লাগে। তবে দেখা যায় কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো বছরের যে বাকি 11টা মাস আছে, তো সেই 11টা মাস দেখা যায় সকালে নাস্তা, দুপুরে রান্না এইসব করতে করতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তো ঘরের কাজে খুব একটা ওইভাবে সময় দেওয়া যায় না। তবে এই যে রহমতের মাসে, বরকতের মাসে যেভাবে আমি ঘরের কাজে সময় দিতে পারি, আমার মনে হয় বাকি 11টা মাস আমি এইভাবে সময় দিতে পারি না। তার কারণ হচ্ছে সকালে তো নাস্তা বানাতে, নাস্তা সবাইকে পরিবেশন করতে, সেই থালা বাসন ধুইতে অনেকটা সময় যায়। তারপরে কিছুটা সময় হাতে থাকে, একটু সময়ের ভিতরে কোনটা রেখে কোনটা করব, তো খুব দৌড়াদৌড়ি করে কিন্তু এই কাজগুলো করি। তো যাদের বাড়িটা একটু ছোট থাকে তারা কিন্তু দ্রুতই করে নিতে পারে। আর যাদের বাড়ি কিন্তু একটু বড় থাকে, রুমগুলো বড় থাকে, সেই জিনিসপত্রও একটু রুমের ভিতরে বেশি থাকে, তাদের কিন্তু ঝাড়া মোছা কাজগুলো করতে করতে অনেকটাই সময় লাগে। কিছু কিছু বাড়িতে দেখবেন তো বাড়িটাও বড় থাকলে মানুষের সংখ্যাও বেশি থাকে। তো সেই কারণে সবাই মিলে কাজগুলো করলে কিন্তু দ্রুত হয়ে যায়। আবারও দেখবেন কারো কারো বাড়ি অনেক বড়, মানুষের সংখ্যা কম, যেমন আমি একা হাতেই সব কিছু করি। তো সেই কারণে কিন্তু একটু সময় প্রয়োজন হয়। তো সেই কারণে আমার মনে হয় কি, রমজান মাসটা আমার জন্য অনেক বেশি বরকতময় যে আমার ভালো লাগার কাজগুলো করতে পারি। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকজন গৃহিণী রমজান মাসে সকালের এই যে ফ্রি টাইমটুকু, এইটুকু তো কিন্তু নিজের ভালো লাগার কাজগুলো খুব রিল্যাক্স মুডে করতে পারে। আজকে আমি সকাল সকালে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে নিলাম। তো সব কিছু ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো পর্দাগুলো কিন্তু প্রথমে আমি ক্লিন করে নিয়েছি, তারপর এক এক করে এই যে সোফাগুলো মুছে নিলাম। তারপর এখন আমি এই যে টি টেবিলটা মুছে নিচ্ছি। প্রতিদিনই তো নর্মালি ক্লিন করা হয়, তবে ডিপ ক্লিন কিন্তু বেশ কিছুদিন পর পর করা হয়। তো আমি ড্রয়িং রুমটা মোটামুটি রোজা স্টার্ট হওয়ার কিছুদিন আগে ক্লিন করেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তবে গতকালকে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে এই ফার্নিচারগুলো মুছতে পারি নাই। তবে আজকে এই ফার্নিচারগুলো মুছতে এসে দেখি, কি বলবো আর, এত বেশি ধুলার লেয়ার পড়ে আছে, দেখে তো আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম। তো দেখা যায় রোজা স্টার্ট হওয়া থেকে এত বেশি ধুলার পরিমাণ বেশি হয়েছে, সেটা কি বলবো আর, যেখানেই তাকাই সেখানেই খালি ধুলার লেয়ার। যে এত বেশি ধুলা যে কোথায় থেকে আসছে সেটাই বুঝতে পারছি না। তো যখন বৃষ্টি হবে তখন হয়তো একটু ধুলার পরিমাণটা কমবে। এখনও আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় নাই।
তো সব কিছু ভালো করে ঝেড়ে মুছে নিয়ে আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর অফ ক্যামেরায় আমি রুমটা মুছেও নিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে এখন কিছু কথা শেয়ার করব। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আগেই বলছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থাম্বনেইলে যা লিখেছি যে সুখ কোথায়, সুখের খোঁজে আমরা কোথায় যাব। তো আমরা প্রত্যেকজন মানুষ কিন্তু সুখের পাশে দৌড়াতে দৌড়াতে জীবনটাই কিন্তু শেষ করে দেই, যে আমরা তারপরেও কিন্তু সুখ খুঁজে পাই না। তবে আপনি আর আমি যে স্থানে আছি, আপনি চিন্তা করে দেখেন তো, আপনার জায়গায় হয়তো কোনো না কোনো কিছু আপনার হয়তো ভালো লাগে না, আবারও কোনো না কোনো কিছু আপনার থেকে অনেক বেশি ভালো লাগে। তো দেখবেন আপনি যেখানে আছেন সেখানেই কিন্তু আপনার সঙ্গে সুখ আছে, কিন্তু দুঃখও আছে। কিন্তু দুঃখ সুখ সব কিছু মিলেই কিন্তু জীবন। আমরা কিন্তু যদি দুঃখটা না ধরে সবসময় সুখের কথাটাই চিন্তা করি, যে পজিটিভ জিনিসটা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের পিছনে দুঃখটা কখনোই আসবে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সবাই অন্যর পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করে দেই। অন্যর লাইফস্টাইল, অন্যর চলন ফুরন দেখে আমরা ভাবি যে অমুক মানুষটা হয়তো অনেক বেশি সুখী। তবে এভাবে ভেবে আমরা কিন্তু অনেকেই নিজের মনটা নষ্ট করে বসে থাকি। তবে মানুষের উপরের অংশ দেখে কখনোই বোঝা যাবে না যে আসলে মানুষটা কতটা সুখী বা কতটা দুঃখী। আপনি মানুষের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন যে তাদের ভিতরে কি আছে। মানুষের উপরের অংশ দেখে অথবা অন্য কারো লাইফস্টাইল দেখে নিজের মনকে দুঃখর জায়গা দেওয়া, এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনি আপনার স্থানে কেমন আছেন, আপনি আপনার স্থানে থেকে আপনাকে সুখী বানান, সেটা আপনার হাতেই আছে। আপনি একটু চেষ্টা করেন, দেখবেন আপনি অনেক বেশি সুখী। আপনি শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের মূল্যবান সময়গুলো নিজেকে দেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, পরিশ্রম আর আপনার সততা আপনাকে কখনোই ঠকাবে না। মানুষ কিন্তু আপনাকে অবশ্যই ঠকাবে, কিন্তু পরিশ্রম আর আপনার সততা আপনাকে কখনোই ঠকাবে না। আপনার কি আছে, আপনি কিভাবে পরিশ্রম করতে পারেন, আপনি সৎভাবে পরিশ্রম করে যান, দেখবেন আপনার স্থানে সুখের অভাব নাই, শুধু সুখ আর সুখ। কিন্তু আপনার পরিশ্রমের রাস্তাটা একটু সততার দিকে রাখবেন, তাহলে দেখবেন আপনার মনটা আরও বেশি ভালো লাগবে, আপনি আরও বেশি সুখী হবেন। এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো অনেক দূরই কিন্তু চলে এসেছি। তো আমি কিন্তু ফ্রিজ থেকে মাছ মাংস বাহির করে নিয়েছিলাম। তবে মাংসটা রান্না করা হয়েছে, মাছটা কিন্তু আবারও ভরিয়ে রেখেছি, কারণ আরও মাছ মেরে নিয়ে এসেছিল। তো সেই মাছগুলো আমি টাটকা মাছগুলো রান্না করে নিয়েছি, আরও কিছু মাছ ভেজে নিয়েছি। তো ভাজা মাছ দিয়ে এই তো লাউ দিয়ে রান্না করে ফেলেছি অফ ক্যামেরায়। দেখা যায় কি সময়ের একটু অভাব হয়ে যায়, সেই কারণে ক্যামেরাটা বারবার অন করাটা আমি ঠিক মনে করি না, সেই কারণে অফ ক্যামেরায় রান্না করে ফেলি। তো রান্নাঘরে আমার ক্যামেরা অন করতে সবসময় ভালো লাগে না, তো সেই কারণে ওইভাবে আর কি এখানে আমি ক্যামেরাটা অন করতে পারি না। তো সেহরির জন্য, ইফতারের জন্য সব কিছুই কিন্তু আমি একসঙ্গে রান্না করে ফেলি। আমি দুপুরের দিকেই কিন্তু রান্নাঘরে চলে যাই, তো তখনই আমি কিছুটা রান্না করে রেখি। তারপর আরও যদি কিছু থাকে তাহলে ইফতারের আগ দিয়ে করে ফেলি। তো মোটামুটি আমি দুপুরের দিকেই কিন্তু রান্নাটা এগিয়ে রাখি। আর এই যে শাকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি বেশ কয়েকবার শেয়ার করেছিলাম, যারা আমার ভিডিও ভালো মতো দেখেন তাদের হয়তো মনে আছে। এটাকে আপনি শাক ভাজি বলবেন না শাক ভর্তা বলবেন, যেটাই হোক বলতে পারেন। আমি এভাবে কুচি কুচি করে শাক কেটে ভাজা মাছ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভর্তার মতো করে এভাবে বানাই। তো অনেক বেশি টেস্টি লাগে গরম ভাতের সাথে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক অনেক গল্প করলাম। জানি না আমার আজকের কথাগুলো আপনাদের থেকে কেমন লাগবে। যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।